মাদক মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। সোমবার তাকে ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে। এদিকে সস্ত্রীক মাদুরোর মুক্তি চেয়েছে রাশিয়া। ভেনেজুয়েলার সরকার উৎখাতের চেষ্টা বন্ধ করার আহ্বান জানিয়েছে চীন। তবে ট্রাম্পকে স্যালুট জানিয়েছেন নেতানিয়াহু। এই ইস্যুতে সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আটকের পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে রাখা হয়েছে নিউ ইয়র্কের ব্রুকলিনের কুখ্যাত বন্দি শিবিরে। সেখানেই মাদুরোকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মাদক ও অস্ত্র চোরাচালানের মামলায় সোমবার তাকে ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে। ভেনেজুয়েলার তেল সম্পদের দিকে নজর দেওয়া ট্রাম্প বলেছেন, ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত দেশটি পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। যদিও ইতোমধ্যে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন সুপ্রিম কোর্ট। ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করে মাদুরোই তাদের প্রেসিডেন্ট হিসেবে বহাল আছেন বলে জানিয়েছেন ডেলসি। চরম এই সংকটে ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে মিত্রদেশ রাশিয়া ও চীন। মার্কিন নেতৃত্বকে তাদের অবস্থান পুনর্বিবেচনা করে একটি সার্বভৌম দেশের বৈধভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে মস্কো। মার্কিন অভিযানকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করে ভেনেজুয়েলার সরকার উৎখাতের চেষ্টা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। কঠোর সমালোচনা করে গত নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস বলেছেন, শুধুমাত্র তেল এবং আঞ্চলিক প্রভাবের জন্য ভেনেজুয়েলায় আক্রমণ চালানো হয়েছে, যা দেশকে অনিরাপদ করে তুলছে। আমেরিকানরা এগুলো চায় না, তারা মিথ্যা শুনতে শুনতে ক্লান্ত। ভেনেজুয়েলায় ট্রাম্পের হস্তক্ষেপের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন পোপ লিও। এই ইস্যুতে সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকা হয়েছে। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।